হ্যালো ভিউয়ার্স, লিপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি গাজরের রেসিপি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক কমেন্ট করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি গাজর আর আলু। গাজর আলু একসঙ্গে কেটে নিয়েছি ভালো করে। আমি যেইভাবে কেটেছি তোমরা এইভাবেই কাটবে। তারপরে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচ যখন ভেজেছি তখন কোনো তেল দেইনি, তেল ছাড়াই মরিচটা ভেজেছি। তো ওখানে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে গাজর দিয়ে দিলাম। এটা হলো গাজরের ভাজা বানাবো। তো আমরা তো সবাই গাজর খেতে মোটামুটি অনেকেই ভালোবাসি, বাট গাজরও আমাদের জন্য অনেক উপকার, স্কিনের জন্য তো এক নম্বর উপকার। তো গাজর তো আমরা কাঁচাই খাই, গাজর অনেকে কাঁচাই খেতে ভালোবাসে রান্না না করে। এই গাজর যদি আপনারা ডালে দিয়ে খান বা ভাজা বানিয়ে খান খুব টেস্টি হবে, খুব মজার রেসিপি একটা, না খেলে বুঝতেই পারবেন না। তো গাজর ভাজা এই যে নর্মালি একটা ভাজা যেভাবে আলু ভাজা করা হয় এইভাবেই করলাম। গাজর দিয়ে দিলাম, তারপরে অল্প লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য একটু সময় ঢেকে রেখে দিলাম। জালটা একটু কমিয়ে দিতে হবে, যে কোনো ভাজা রান্না করার সময় আগুনটা একটু কমিয়েই দিতে হয়, এটা তো আমরা সকলেরই মোটামুটি জানা। তো আমার ভাজা মোটামুটি হয়ে এসেছে। তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো মোটামুটি ভাজা হয়ে এসেছে, ভাজাগুলো এবার নামিয়ে নেব। গাজর ভাজা খেতে খুবই টেস্ট, আমরা আগে খাইনি, আমিও প্রথমেই খাচ্ছি, কিন্তু খেয়ে খুব মজা পেলাম, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা করে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। শীত চলে এসেছে, তাই বিভিন্ন ধরনের রেসিপি খেতে মন চায়। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে। তো ভাজা হয়ে এসেছে বন্ধুরা, এবার নামিয়ে নিলাম। এই ভাজাটা রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা হবে, খুবই টেস্ট, তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না। আশা করি তোমরা একবার ঘরে বানিয়ে খাবে, খেলে বুঝতে পারবে কেমন মজার একটা টেস্টি একটা রেসিপি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।